আমাদের লাস্ট ওয়ান যে একটি কারেকশন ছিল, এটি হচ্ছে গিয়া স্টেপ নাম্বার 7 পেমেন্ট মেথড সেটআপ নিয়ে একটি কারেকশন ছিল। সেই কারেকশনটা আমরা এখন করে দেখাচ্ছি। আমরা গেলাম মেটা বিজনেস সুইটসে। মেটা বিজনেস সুইটে যাওয়ার পরে আমরা গেলাম অল টুলসে। অল টুলসে যাওয়ার পরে বিলিং এন্ড পেমেন্ট। বিলিং এন্ড পেমেন্টে যাওয়ার পরে হচ্ছে আমার অ্যাকাউন্ট। হ্যাঁ, এই হচ্ছে আমার অ্যাকাউন্ট। এখানে আমার যে ভিসা কার্ড আছে, ভিসা কার্ডটা আমি অলরেডি অ্যাড করে দিছি। এটা হচ্ছে কি আমার কটন কমফোর্ট যে আমার পেজ আছে এটা, আর হচ্ছে কি অ্যাক্টিভ আছে, আর হচ্ছে আমার ভিসা কার্ড। আর যদি আমি যাই ভিউ ডিটেলসে, তাহলে আমরা এখনো কোনো অ্যাড রান করে নাই। ডলার ইউজ করে আমরা অ্যাড রান করে দিব। আশা করি বিষয়টি আমি আমাদের সাপোর্ট অ্যাডমিনদেরকে বোঝাতে পারলাম। তো আমার এই ছিল কারেকশনগুলোর মাঝে এই কয়েকটি পয়েন্ট আমি কারেকশন করে দিলাম। আশা করি আমাদের যে সাপোর্ট টিম আছে রিভিউ করে আমাকে ইনশাল্লাহ ফিডব্যাক দিবে এবং আমাকে প্রমোট করবে, আশা করতেছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন যে বিষয়টা দেখানোর চেষ্টা করবো, এটা হচ্ছে গিয়া বিজনেস মেল ভেরিফাই। বিজনেস মেল ভেরিফাইয়ের ক্ষেত্রে আমরা যেতে হবে ওর সেটিং, গেলাম এখানে। তো এটা হচ্ছে কি আমার পেজ। আমরা দেখে নিব যে মেল ভেরিফাই করা আছে কিনা। এটা হচ্ছে গিয়া মোহাম্মদ মহসিন কবির ইমেল mohsin@cottoncomfortbd.com। তার মানে আমাদের এটা ভেরিফাই করা আছে। আমরা দেখে নিব টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা কি এভরিওয়ান করে আছে কিনা। হ্যাঁ, টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা আমাদের এভরিওয়ান করে দেওয়া আছে। আশা করি বিষয়টি বুঝতে পারলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এডমিন মহোদয়, আসলে আমি 7টি ধাপ কমপ্লিট করে একটি ভিডিও সাবমিট করেছিলাম, যেটি দেখে আপনারা আমার কয়েকটি বিষয় কারেকশনে নিয়ে আসছেন। তার মধ্যে একটি হচ্ছে গিয়া স্টেপ 1 এর বিজনেস। আপনারা বলছিলেন যে বিজনেস ম্যানেজার থেকে বিজনেস সাপোর্ট হোমে গিয়ে অ্যাকাউন্ট কোয়ালিটি চেক করে দেখাবেন। তারপরে বিজনেস সাপোর্ট হোমে গিয়ে অ্যাকাউন্ট ওভারভিউ অ্যান্ড ভিউ মাই অ্যাকাউন্টে ক্লিক করে দেখাবেন। তো এই বিষয়টি আসলে আমি ক্লিয়ার করার জন্য চেষ্টা করছি। আমি যাচ্ছি এখন আমার ফেসবুক পেজে যাচ্ছি। যাওয়ার পরে অল টুলসে গেলাম। এখান থেকে আমি যাচ্ছি বিজনেস সাপোর্ট হোমে। বিজনেস সাপোর্ট হোমে যাওয়ার পরে আমি দেখব এখানে অ্যাকাউন্ট ওভারভিউ। অ্যাকাউন্ট ওভারভিউতে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ওভারভিউ। তারপরে ভিউ মাই অ্যাকাউন্ট। ভিউ মাই অ্যাকাউন্ট এটা হচ্ছে আমার ফেসবুক নো রেস্ট্রিকশন, নো অ্যাডভার্টাইজিং ইস্যু। এটা হচ্ছে আমার ফেসবুক পেজের যে আইডিটা, কটন কমফোর্ট লিমিটেড। এটা হচ্ছে নো অ্যাডভার্টাইজিং ইস্যু। তাহলে আশা করি এই বিষয়টি আমি ক্লিয়ার করতে পারলাম। আমার কোনোটাতেই প্রোফাইলেও নাই, ফেসবুক পেজ দুইটা আছে, ওইখানে আমার কোনো ধরনের ইস্যু নাই। আশা করছি এই বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পারলাম।